ধানমন্ডির সুধা সদন থেকে মালামাল সরিয়ে নিচ্ছে কেউ কেউ। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। আজাদ, এই মুহূর্তে সুধা সদনের কি অবস্থা দেখছেন জানাবেন। আমাদের সহকর্মী আজাদের সাথে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি। যখন ধানমন্ডি 32-এ ছাত্র জনতা সেই জায়গাটিতে আগুন বা সেখানে বুলডোজার কর্মসূচি ডাক দিয়ে কার্যক্রমগুলো চালিয়েছিল, ঠিক বলা যায় যে অনেকটা একই সময়ে বা তার কিছু সময় পরেই ধানমন্ডির 5-এর এই জায়গাটিতে সুধা সদন, যেটি শেখ হাসিনার পারিবারিক বাসভবন, এইখানেও আগুন লাগার ঘটনা ঘটে। তার পরবর্তীতে আজকে সকালে এসে যে বিষয়গুলো দেখা গেছে যে কয়েক ঘন্টা আগ থেকেই সাধারণ মানুষ তারা এই জায়গায় বিভিন্ন ধরনের আসবাবপত্র, তৈজসপত্র বা জিনিসপত্র এগুলো বের করে নিয়ে আসছেন। এদের মধ্যে নিম্ন আয়ের মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তার পরবর্তীতে বাসাবাড়িতে যারা কাজ করে থাকেন, দোতলা বা তিনতলায় এরকম কোনো একটি জায়গায়, যেটি অনেকটাই ঝুঁকিপূর্ণ বলা যায়, যে আগুন লাগার পরে সাধারণত একটি ভবনের মধ্যে বৈদ্যুতিক দেওয়া হচ্ছে জিনিসগুলো, এটি কেন বিপদ হতে পারে সেই আশঙ্কার জায়গা থেকে তারপরেও অনেক উৎসুক জনতা এখানে এসে ভিড় জমিয়েছেন। তার পরবর্তীতে বাড়ির ভেতরে, পেছনে, সামনে, আশপাশে বলা যায় যে ব্যাপক মানুষের উপস্থিতি। ভবনটির ভিতরে বিভিন্ন জায়গায় জ্বলছে, ভবনের নিচে অথবা দোতলা বা তিনতলায় এরকম কোনো একটি ঝুঁকিপূর্ণ বলা যায়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যে আগুন লাগার পরে সাধারণত একটি ভবনের মধ্যে বৈদ্যুতিক সংযোগ থাকতে পারে, যেগুলো সাধারণ মানুষের জন্য যে কোনো ধরনের বিপদ হতে পারে, সেই আশঙ্কার জায়গা থেকেই তারপরেও অনেক উৎসুক জনতা এখানে এসে ভিড় জমিয়েছেন। তার পরবর্তীতে বাড়ির ভেতরে, পেছনে, সামনে, আশপাশে বলা যায় যে ব্যাপক মানুষের উপস্থিতি। আজকে এরকম একটি কর্মসূচি রয়েছে যে ছাত্র জনতা এখানে এসে 32-এর মতোই এই জায়গাটিতে বুলডোজার কর্মসূচি বা তাদের গুড়িয়ে দেওয়ার সেরকমটি একটি পরিকল্পনা রয়েছে। এখনো পর্যন্ত সে ধরনের কোনো কিছু দেখা যায়নি। তবে যে বিষয়গুলো ঘটছে সেটি হচ্ছে যে এখানকার ভিতরের যে আগুন লাগার পরেও বা যে সাধারণ মানুষ এই ঝুঁকির মধ্যে থেকেও তারা এই ধরনের বিভিন্ন ধরনের আলমারি, ফ্রিজ, হাঁড়ি পাতিল, এই ধরনের বা বৈদ্যুতিক বিভিন্ন ধরনের রয়েছে, লাইট ফ্যান থেকে শুরু করে সেই জিনিসগুলো তারা নিয়ে যাচ্ছেন। আমি একটু আগেই বলেছিলাম যে যারা নিম্ন আয়ের মানুষজন তারা বলছেন যে এই কাজগুলো আসলে ঠিক নয়, কিন্তু যেহেতু এগুলো পুড়ে যাচ্ছে বা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, তাই তারা এগুলো নিয়ে যাচ্ছেন। তারপরেও কেউ যদি তাদেরকে বাধা দেয় অথবা নীতি নিষেধ করে, তাহলে তারা এই জিনিসগুলো নেবেন না। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।